আমার মানে 24 ঘন্টার মধ্যে যদি আমি সময় নষ্ট করি তাহলে সেটা হচ্ছে যে ঘুম। আমি ঘুমায়া সময় নষ্ট করি। তাছাড়া আমি যখন চোখ খুলি এবং সজাগ থাকি আমি সারাক্ষণই কাজ করি, কিছু না কিছু কাজ করি। আমি এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি, আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না, তবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা একদম 100% সত্য। আমি নিজে আমার লাইফে রিয়ালাইজ করছি, এর আগে করতেছি এখনও। যদি সময় খুব বেশি নষ্ট করি তাহলে ভবিষ্যতে হয়তো বা করতে হবে। সেটা হচ্ছে যে সময় যদি কেউ নষ্ট করে তাহলে সেই সময় একদিন তার জীবন নষ্ট করে ফেলে। কথাটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? সময় নষ্ট করা বলতে আমার প্রতিদিনে আমার একটা জিনিসে খুব বেশি গিল্টি ফিল হয়, সেটা হচ্ছে যে কেন আমি এতটুকু সময় এই কাজটা করে নষ্ট করলাম। এটা তো অল্টারনেটিভ, এই কাজ বলতে হয়তো ঘুমাইলাম বেশি, আমি আর্লি ঘুমাই। বিষয়টা এরকম না যে খুব বেশি আর্লি আবার ঘুম থেকে উঠি, আমি ঘুমাই, ভালো ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠলে আর আমি হচ্ছে যে সারাক্ষণে কিছু না কিছু করি। আপনারা সারাক্ষণে কিছু না কিছু করবেন। যদি একটা মেয়ে একটা ছেলে কাজ করতে চায় তাহলে আমি মনে করি সে যে 24 ঘন্টা যদি সে কাজ করতে চায়, কেউ বলতে পারবে না যে কাজ নাই, আমি এখন কি করব। অনেক কিছু করার আছে, অনেক কিছু প্রোডাক্টিভ কাজ করার আছে। আপনি হচ্ছে আর একটা মেয়ের তো অ্যাটলিস্ট ছেলেদের কথা আমি বলতে পারবো না, ছেলেরা যদি অফিসের বাইরে কাজ করার বাইরে অনেক কিছু, ওদের তো অফিসেই মোটামুটি 8-10 ঘন্টা চলে যায়। সেক্ষেত্রে ওরা যদি কিছু করতে চায় তাহলে এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারে। অনেক কাজ আছে, অনেক। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তো বলার অপেক্ষায় রাখে না যে একটা মেয়ে সারাদিন কিভাবে ব্যস্ত থাকবে, কিভাবে ব্যস্ত রাখবে নিজেকে, সেটা আমি বলবো না। আমার এই কথা শুনেই হয়তো অনেকে হাসবে, কারণ একটা মেয়ে মাল্টিপল কাজ করে, ওদের একটা কাজ থাকে না, ওদের হচ্ছে যে 10-15-20টা কোনো আনকাউন্টেবল কাজ করে ওরা। তো সেগুলো কাজেই যদি ওরা ভালো করে করে তাহলে 24 ঘন্টা তাদের জন্য খুব ছোট্ট সময়। তারা সারা দিন কাজ করতে পারবে এবং নন স্টপ কাজ করতে পারবে, যেগুলো এই কাজগুলো আমাদের অনেক সময় আমরা নিজেরা বিরক্ত হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, কারণ আমরা এপ্রিসিয়েট পাই না। এপ্রিসিয়েট ফ্যামিলির যে এপ্রিসিয়েট সেটা হয় না, এই জন্য আমরা মোটিভেশন হারায় ফেলি। তো আমি এক্ষেত্রে বলবো যে আমি স্পেশালি মেয়েদেরকে বলবো যে আপনারা, এটা উপদেশ না, আপনারা জানেন আমি ইউটিউবে ভিডিও দিই জাস্ট হচ্ছে যে আমি অনেক কাজ করার পরে এটা আমার আসলে একটা বিনোদন, বা হচ্ছে কি বলবো, বিনোদন কি, সময় পাস করি। তো এটা মোটেই উপদেশ না, জাস্ট একটা আলোচনা বলতে পারেন। আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি তখন আমি আজকে আপনাদের শীত চলে আসছে, দুপুরে রান্না বান্না করতেছি অনেকগুলো ঝোল দিয়ে, সবজি দিয়ে, মাছ। এটা আমার খুব পছন্দ। আর শীতকাল আসলে, শীতকাল ভালো লাগার এই একটা বিষয় যে হচ্ছে অনেক ধরনের সবজি খাওয়া যায় এবং সবজির যে টেস্ট সেটা গরমকালে কেন জানি এরকম টেস্ট হয় না। যাই হোক, তো এটা যদি আমি বলি তো অনেক মেয়েরা হাসবে যে আসলে সময়টা আমি কিভাবে ম্যানেজ করব, বা সময়টাকে আমি কিভাবে পাস করব, নিজেকে কিভাবে প্রোডাক্টিভলি আমি হচ্ছে যে 20 ঘন্টা পার করব। অনেক ওয়ে আছে, অনেক কিছু ওয়ে আছে। ধরেন আমরা যদি এই যে রান্না প্রতিদিন করতেছি, এই রান্নার স্কিলটাই যদি ডেভেলপ করি তাহলে একটা মেয়ের কতটা সময় যায় চিন্তা করেন। একটা রান্না শেখা, সেটা এক্সপেরিমেন্ট করা, সেটা পরিবেশন করা। রান্নাটা এমন একটা আর্ট যে আপনি একবার করলেই যে একদম এক্সপার্ট হয়ে যাবেন বিষয়টা তা না। ওটা নিয়ে একটা রান্নার ভিডিও দেখতে বা একটা রান্না শিখতে মোটামুটি 1-2-1.5 ঘন্টা এমনিই সময় চলে যায়, যেটা হয়তো বা অন্যের চোখে খুবই তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এটা একটা স্কিল এবং অনেক বড় স্কিল, অনেক ভালো স্কিল। যেটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আমাদের এটাও শিখতে হয় যে একটা বিছানা কিভাবে সুন্দর করে গুছাতে হয়, অবভিয়াসলি এটাও একটা শেখার জিনিস। তো আমি বলবো যে আপনারা সময় নষ্ট করবেন না। অনেকেই দেখি এই কথাটা আমার আজকে হঠাৎ এই টপিক্সে ভিডিও বানানো বা এই টপিক্স নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে এই কারণে যে আমি আসলে যখন যে পরিস্থিতি ফেস করি, কাউকে যখন দেখি, তখন আমার এগুলো নিয়ে বলতে ইচ্ছা করে, ভীষণভাবে বলতে ইচ্ছা করে। কাউকে এরকম দেখছি যে বড়লোকের মেয়ে, সে কখনো এগুলো কাজ করে নাই, তো টাইমটা কিভাবে সে ইনভেস্ট করতেছে, টাইমটা কিভাবে সে পাস করতেছে, এই জিনিসগুলো আমার মানে যাকে দেখি বা যে বাস্তবতা ফেস করি তাকে তো কিছু বলতে পারি না, বা সেটা আমার বলার অধিকারও রাখি না। সেটা সেটা বলার হচ্ছে আমার আসলে কোনো রাইটসই নেই, কিন্তু আমার এটা বলতে ইচ্ছা করে যে আসলে আমি কাজ করব, কোন সাইডে কাজ করব। আমি ঠিক আছে, আমি ইকোনমিক্যালি অনেক রিচ, আমার অনেক ডেভেলপ আমার, বাট ইট ডাজেন্ট মিন যে আমাকে ব্যস্ত থাকতে যে সংসারের হাঁড়ি পাতিলেই মাজতে হবে, রান্নাই করতে হবে তা না।
আমার রান্না করার জন্য যদি 4টা বুয়া থাকে তাহলে আমি আমার স্কিলটা অন্যদিকে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, আমি হচ্ছে যে কিভাবে ডেভেলপ করতে পারি, আমি কিভাবে সুন্দর করে কথা বলতে পারি, কিভাবে সুন্দর করে মানুষের সাথে মিশতে পারি, কিভাবে আমি আমার হচ্ছে যে আধ্যাত্মিক দিকগুলার ডেভেলপ করতে পারি, আমি হচ্ছে আমার আমল আকলাক কীভাবে বাড়াইতে পারি, তারপরে ফ্যামিলির যে অন্যান্য পরিবারের যে মেম্বার আছে তাদের সাথে তাদের উন্নতির জন্য আমার কি হচ্ছে রেসপন্সিবিলিটি, কি আমি রেসপন্সিবিলিটি পালন করতে পারি। এগুলো তো অনেক কিছু আছে, তাই না? এগুলো তো স্টাডির বিষয়, এগুলো কেউ জন্ম থেকে শিখে আসে না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় মানুষ পরিবার থেকে শেখে, আর সেটা অনেকেই সৌভাগ্য, তো অনেকেরই এরকম হয় না এরকম পরিবারে জন্মগ্রহণ করা বা এরকম পরিবেশ পাওয়া। আর এখন এই টাইমে তো আরও ডিফিকাল্ট, এই সময়টাতে আরও ডিফিকাল্ট এরকম পরিবেশ পাওয়া। কিন্তু আমরা তো ভিতর থেকে চাই যে আমাদের একটা সুন্দর জীবন হোক, সুন্দর হচ্ছে যে আমি সুন্দর হই, অন্যর কাছে সুন্দর হই। সুন্দর ডাজেন্ট মিন যে আমি আউটার গ্লোর কথা বলতেছি, আমি ইন্টারনাল গ্লোর কথা বলতেছি, যে ভিতর থেকে সুন্দর যেটা, সেটার কথা বলতেছি। তো এগুলো শুধুই এক্সকিউজ দিয়েন না যে আমি আসলে বুঝতে পারি না বা আমি এটা বুঝি কীভাবে আমি সময়টাকে পাস করব। তো প্রোডাক্টিভ সময় পাস করার জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমি এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কেউ সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করলে আসলে এই সময়টাই একদিন আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলে, এবং যখন সময় আমাদের জীবনটা নষ্ট করতে আসে না, তখন আসলে আমাদের হাতে আর কিছুই করার থাকে না। আমাদের শুধু হতাশা, কান্না, নিজের ভাগ্যকে দুর্ভাগ্য বলা এবং কপাল আঁচড়ানো ছাড়া কিছুই নেই। এবং আমরা এটা বারবার অভিযোগ থ্রো করি যে আমার ভাগ্যটাই খারাপ ছিল, আমাকে এরকম বানানো হয়েছে, আমি এর জন্য আমার রেসপন্সিবিলিটি ছিল না। রেসপন্সিবল, অবভিয়াসলি রেসপন্সিবল। আমরা আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের নিজেদের জীবনের জন্য আমরা রেসপন্সিবিলিটি নিতে হবে, আমরা আমাদের জন্য রেসপন্সিবল। সবাই ভালো থাকবেন, আমার কথায় কেউ কোনো কষ্ট পাবেন না। সময়টাকে ইউটিলাইজ করতে শিখি, সময়টাকে ব্যবহার করতে শিখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।